গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক এত বড় ভারতের জমিনে যখন খাজা হুজুরকে এই ভারতবর্ষের জমিনে আল্লাহ তিনাকে পাঠালেন কোথায়? রাজস্থানের জমিনে, মরুভূমি এলাকায় আজমির শরীফের জমিনে আল্লাহ তিনাকে পাঠিয়ে দিয়েছিল। ওই সময় খাজা হুজুর এই রাজস্থান আজমির শরীফের জমিনে সে দেখেছিল কি জানে? রাজস্থানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, আজমির শরীফের মানুষেরা গুনার কাজে লিপ্ত। রাজস্থান আজমির শরীফের মানুষেরা গুনার কাজ করে, মহিলাদের উপরে অত্যাচার, গরিব মানুষের উপরে অত্যাচার। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়। খাজা হুজুর ওই রাজস্থান আজমির শরীফের জমিনে গিয়ে দেখে রাজস্থানের মানুষেরা অন্ধকারের মধ্যে ডুবে আছে, গুনার কাজ করে। আল্লাহর ওলি ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে আল্লাহর ওলি ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য আল্লাহর ওলি ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কলমা দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, যখনই আল্লাহর ওলি কলমা দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত যখনই দিয়েছিল, ওই রাজস্থান আজমির শরীফের জমিনে খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়। ওই সময় রাজস্থান আজমির শরীফের মানুষদের মধ্যে কিছু মানুষের মনে রাগ হয়েছিল। তারা প্ল্যান করেছিল এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে। আল্লাহর ওলির জীবনী সাক্ষী দেয়, আর তারা আল্লাহর ওলিকে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল, কিন্তু তারা আল্লাহর ওলিকে ভারত থেকে তাড়াতে পারে না। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, আল্লাহর ওলিকে যখন এই ভারতের জমিন থেকে তাড়াতে পারে না, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হলো, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, ওই সময় আল্লাহর ওলি একা একদিকে আর সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা এই ভারতবর্ষের জমিনে তখন কারো হয়নি। খাজা হুজুরকে তাড়ানোর অনেক প্ল্যান করেছিল, এই ভারতের জমিন থেকে তাড়াতে পারেনি। বর্তমান আমরা শুধু যদি পশ্চিম বাংলার যদি হিসাব করা হয়, সারা ভারতের কথা বাদ দিলাম, পশ্চিম বাংলাটার যদি শুধু হিসাব করা হয়, বর্তমান পশ্চিম বাংলায় মুসলমান অনেক আছে না? না, সংখ্যা অনেক আল্লাহ করে, তাই তো নাকি? এই এত সংখ্যা বা এত মুসলমান হওয়ার পরও কয়েকটা নাম শুনলে মুসলমান যেন একটু ভয়ে পেরেশান, তাই তো নাকি? যেমন এনআরসি, সিএ, তাই তো নাকি? এমপিআর, আর বর্তমান সময় একটা চলছে SIR, তাই তো নাকি? আর মনে রাখবেন এই SIR এমন একটা প্ল্যান, এমন একটা চক্রান্ত ভাবে এই SIR করছে, প্রথম মনে হয়েছিল যে এটা কোনো ব্যাপার নাই, তাই তো নাকি? তারা কাগজ চেয়েছে, আমরা কাগজ দেবো, কিন্তু এখন যে পজিশন যেটা দেখছি মোবাইলে বা অনেকের মুখ থেকে, জবান থেকে ডাইরেক্ট যেটা শুনছি, খবর পাচ্ছি, কাগজ থাকার পরও কিন্তু আপনার রিহাই নাই।
কাগজ আছে, অরিজিনাল কাগজ পেপার সব আইডি প্রুফ আছে, তারপরও আপনাকে বলা হচ্ছে আপনি ভারতী নাই, তাই তো নাকি? বলা হচ্ছে অন্য দেশের মানুষ। যে আপনাদের বলে যাই, বিভিন্ন নাম ব্যবহার করেছে মুসলমানকে এই ভারত থেকে তাড়ানোর জন্য, পশ্চিম বাংলা থেকে তাড়ানোর জন্য বিভিন্ন নাম আগেও ব্যবহার করেছে, আজকেও আবার একটা নাম ব্যবহার করে চলছে, SIR, এই নাম ব্যবহার করে চলছে। সারা পশ্চিম বাংলা শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যই বর্তমান সময় এর বিরুদ্ধে একটা আন্দোলনের ঝড় উঠেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন, অনেকে প্রতিবাদও করছে। আমি পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আমিও প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। কেন? মুসলমানদের উপর একটা চক্রান্ত, একটা প্ল্যান একটা করা হচ্ছে এই ভারত থেকে তাড়ানোর জন্য, নাম বাদ দেওয়ার জন্য। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আপনাদের ইতিহাসের কথা একটু মনে করিয়ে দিয়ে যেতে চাই। ইতিহাস একটু আপনারা শুনে রাখেন, নিশ্চয়ই আপনারা এর আগেও শুনে থাকতে পারেন, তারপরও বলে দিয়ে যায়। ইতিহাস সাক্ষী দেয়, এমন একটা সময়, এমন একটা টাইম ছিল, এই এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনও মুসলমান ছিল না। কিন্তু আল্লাহ একটা মুসলমানকে পাঠিয়েছিলেন। আল্লাহ তিনাকে পাঠিয়েছিলেন কোথায়? কলিকাতার জমিনে, হায়দ্রাবাদের জমিনে, বোম্বাইয়ের জমিনে। আপনার না, আমার আল্লাহ তিনাকে পাঠিয়েছিল রাজস্থান, আজমির শরীফ মরুভূমি এলাকায়। আর সেই সময় গরিবে নওয়াজ খাজা হুজুর এসে এই ভারতবর্ষের জমিনে এসে দেখলেন, এই ভারতবর্ষের মানুষ আপনার সেই সময় তিনি এসে দেখলেন রাজস্থান আজমির শরীফের মানুষ গুনার কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত, মানুষের উপর অত্যাচার, গরিবের উপর অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার। রাজস্থান আজমির শরীফের মানুষ গুনার মধ্যে ডুবে আছে, অন্যায় কাজ করে থাকে। ওই সময় খাজা হুজুর করেছিল কি জানেন? ওই সমস্ত মানুষগুলোকে খারাপ থেকে ভালোতে আনার জন্য, গুনাহ থেকে ভালো কাজ আনার জন্য আল্লাহর ওলি কলমার দাওয়াত, ইসলামের দাওয়াতটা দিলেন। আর এই কলমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় কিছু মানুষের রাগ হয়েছিল সেই সময়, সেই টাইমে তারা প্ল্যান করেছিল এই মুসলমানটাকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় যে খাজা হুজুরকে এই ভারত থেকে তারা তাড়াতে পারে না। যখন তাড়াতে পারে না, তিনাকে জানে মারার প্ল্যান করলো। কিছু মাস্তান তৈরি হলো। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় তিনি ওই সময় একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। কিন্তু খাজা হুজুরের একটা পশম হিলানোর ক্ষমতা এই ভারতবর্ষের জমিনে, ভারতবর্ষের মাটিতে কারো হয়নি। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনারা দেখতে পাবে এই পৃথিবীর জমিনে অনেক আল্লাহর ওলি আছে, আছে না ভাই? অনেক আল্লাহর ওলি আছে এই পৃথিবীর বুকে। যে এমন একজন আল্লাহর ওলি, তিনি এই ভারতবর্ষের জমিনে শুয়ে আছে, যেনাকে বলা হয় হিন্দুস্তানের বাদশাহ বলা হয়, যেনাকে বলা হয় হিন্দুস্তানের বাদশাহ, যিনার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। এত আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন। খাজা হুজুর যখন ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নেন, ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের তরফ থেকে খাজা হুজুরের কপালের ওপরে একটা আরবি জবানে লেখা হয়েছিল খাজা হাবিবুল্লাহে মাতা কিবুল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে এই পৃথিবীর জমিনে আবার এমন একজন আল্লাহর ওলি ছিল, যিনার নাম হচ্ছে হযরতে জুন্নুন মিসরি। কি নাম? হযরতে
জুন্নুন মিসরি। আর হযরতে জুন্নুন মিসরি হুজুর আমলি জিন্দেগি আমলি ময়দান এত তৈরি করেছিলেন। জুন্নুন মিসরি হুজুর যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, যে এই জুন্নুন মিসরি ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় হুজুরকে যখন কবরে শুইয়ে মাটি দিয়ে একদম কমপ্লিট মাটি দিয়ে যে যার বাড়িতে যখন চলে যায়, হযরতে জুন্নুন মিসরি হুজুরের কাঁচা কবরের ওপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জাবানে লেখা হয়েছিল। কি লেখা? জুন্নুন হাবিবুল্লাহে মিনা সাউকে কাতিরুল্লাহ। জুন্নুন হাবিবুল্লাহে মিনা সাউকে কাতিরুল্লাহ। এই কথাটার মানে হলো জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? খাজা হুজুরের কপালে যে লেখা হলো, এটা কিসের ক্ষমতা? যে কবরের ওপরে যে লেখা হলো, কিসের ক্ষমতা? এটা অন্য কিছু ক্ষমতা যে না, এটা হচ্ছে আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করার একটা নিয়ামত। জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমলি জিন্দেগি আমলি ময়দান যারা তৈরি করেছিল, তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। এ নবী প্রেমিকেরা, আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিল আমার নবী সাহাবা হুজুরগণেরা। আল্লাহ নবী সাহাবা হুজুরগণেরা আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিল। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দেয় আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিল চার ইমাম। আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিল যত তরিকার ইমাম ছিল, তারাও আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিল। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায় হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, তিনি আমলি জিন্দেগি আমলি ময়দান এতটা তৈরি করেছিল, ইতিহাস সাক্ষী দেয়। ইতিহাস পড়লে জানতে পারবে, ইতিহাস শুনলে জানতে পারবে। ইতিহাস সাক্ষী দেয় কি জানে? ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না, ছিল না, ছিল না, ছিল না। এই এত বড় ভারতের জমিনে আমার আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। হে নবী প্রেমিকেরা, এত বড় ভারতের জমিনে আল্লাহ যিনাকে পাঠিয়েছিলেন, তিনার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়। তিনার নাম হলো, মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আজ আপনারা কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিল তৈরি করেছেন এবং এই মাহফিলে আপনারা এসে বসেছে। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দেয়, এ নবী প্রেমিকেরা, মৃত্যুর সময়, মৃত্যুর টাইম যখন আমার আপনার হয়ে যাবে, আপনাকে আমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো টাইম দেওয়া হবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশাহ ছিল, ওই বাদশার শখ হয়েছিল আমি একটু শিকারে যাব, আমি একটু শিকার করতে যাব। এ নবী প্রেমিকেরা, ওই বাদশাহ করেছিল কি জানে? শিকারে যাবে বলে হাতে একটা বন্দুক নিয়েছিল। এ নবী প্রেমিকেরা,
বাদশাহ হাতে একটা বন্দুক নিয়ে ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছিল। বাদশাহ বলে কথা, বাদশাহর সাথে অনেক লোকজন ছিল। বাদশাহ ওই সময় করেছিল কি জানে, হাতে একটা বন্দুক নিয়ে ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে শিকার করতে, জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাচ্ছে শিকার করতে। এ নবী প্রেমিকেরা, বাদশাহ জঙ্গলের রাস্তা দিয়ে শিকার করতে যাচ্ছে। এই যেতে 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 বাদশাহ হঠাৎ করে দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওই সময় ওই বাদশাহকে বলেছিল, বাদশাহ বাদশাহ একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির তুমি রাস্তা থেকে সরে যাও, তোমার সাথে কথা বলার এখন আমার টাইম নাই, আমার এখন সময় নাই, আমি এখন শিকারে বার হয়েছি, আমি এখন শিকার করতে যাচ্ছি, রাস্তা থেকে সরে যাও, সাইড হয়ে যাও। হে নবী প্রেমিকেরা, ওই মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবারও বাদশাহকে বলেছিল, হে বাদশাহ একবার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আবারও বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, হে মুসাফির আমি তোমার সাথে পরে কথা বলবো, রাস্তা থেকে সরে যাও, সাইড হয়ে যাও, আমি এখন শিকারে বার হয়েছি শিকার করতে। ওই সময় মুসাফির করেছিল কি জানে, ওই রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশাহ মুসাফিরের কথা শোনে না, আর মুসাফির রাস্তা থেকে সরে না। এমন সময় কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মুসাফির যখন রাস্তা থেকে সরে না, ওই সময় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কি হয়েছে বলো। ওই সময় মুসাফির বলেছিল, এ বাদশাহ আমি যা আপনাকে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, ওইভাবে বলবো না, একবার আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে নিচু করে দেন, আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই। যখনই বাদশাহ ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিল, ওই সময় ওই মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। বাদশা বলেছিল, কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। তখন মুসাফির সাজে, আসলে তো মুসাফির নয়, হযরতে আজরাইল আলাইহিস সালাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মুসাফির সাজে আজরাইল ফেরেশতা একদম রাস্তার মাঝখানে। যখনই বাদশা বলেছিল কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি, মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলেছিলেন, আমি যে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একবার নিচু করে দেন, আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় যখনই বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিলে, মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম।
বলেই বলছে কি, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ, আপনার জানটা কবজ করার জন্য। বাদশা শোনার সাথে সাথে ওই সময় বলেছিল কি জানে, তাহলে আপনি আমাকে একটু সময় দেন, আপনি আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন, আমার এখন জান কবজ করবেন না, একটু সময় দেন, একটু টাইম দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলেছিলেন কোনো সময় দেয়া হবে না, কোনো টাইম দেয়া হবে না। বাদশা বলছে আপনি আমাকে একটু টাইম দেন, সময় দেন, কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলেছিলেন আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহ, আপনার জানটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশা বসেছিল ঘোড়ার পিঠের উপরে। হঠাৎ করে বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে গেলেন, অর্থাৎ মাটিতে পড়ে গেলেন। বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে মাটিতে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাদশা মারা গেলেন। অনেক মওতের খবর আমি আপনিও শুনে থাকি, যেমন আপনাদের বললে বুঝতে পারবেন। হঠাৎ করে আপনাদের কাছে খবর চলে আসে, কি খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি এমনও মওতের খবর আপনারা শোনেন? কি শোনেন আপনারা? বলুন বলুন, শোনেন তো নাকি? আচ্ছা, আবার হঠাৎ করে খবর চলে আসে, কি খবর, অমুক গ্রামের অমুক ব্যক্তিটা বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আবার আমি আপনি হঠাৎ করে খবর পাই, কি খবর, অমুক গ্রামের অমুক ব্যক্তি সাপে কামড়ে মারা গেছে। শুনি না? শোনেন তো নাকি? আবার হঠাৎ করে খবর পাই, কি খবর, অমুক ব্যক্তিটা পুকুরে ডুবে মারা গেছে, ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে। অনেক রকম মওতের খবর আমি আপনি শুনে থাকি। যে আপনাদের বলে যাই, বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেল না, আমি আপনি খবর পেলাম, গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আত্মীয় স্বজন হিসাবে আমি আপনি খবর পেলাম। মনে রাখবেন, বাইক অ্যাক্সিডেন্টটা হচ্ছে একটা বাহানা। বাইক অ্যাক্সিডেন্টটা হলো কি, বলুন বলুন, একটা বাহানা। বাইক অ্যাক্সিডেন্টটা হচ্ছে একটা বাহানা। যে সাপে কামড়ে মারা গেছে, সাপটা হচ্ছে একটা বাহানা, আসলে হায়াত নাই, ওখানে হায়াত শেষ। পুকুরে ডুবে মারা গেছে, এটা একটা বাহানা, আসলে হায়াত নাই, হায়াত ওখানে শেষ। বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, এগুলো হচ্ছে একটা একটা বাহানা। ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে, এটা হচ্ছে একটা বাহানা। বাদশা ঘোড়ার পিঠের উপরে যে বসেছিল, ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে যে মারা গেলেন, এটা হলো একটা কি বাহানা, এটা হলো একটা বাহানা। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আল্লাহর কোরআন শরীফ জানিয়ে দিয়েছেন পরিষ্কার, আমার আপনার মৃত্যুর সময়, মৃত্যুর টাইম যখন হয়ে যাবে, একটা পা আগানো হবে না, আর একটা পা কি হবে না, বলুন না, একটা পা আগানো হবে না, আর একটা পা পিছানো হবে না। ঠিক ওই সময়, ওই টাইমে, ওই জায়গায় আমার আপনার মওত হয়ে যাবে। ধরেন আপনি প্লেনে করে কোনো দেশে সফরে যাচ্ছেন, প্লেনের মধ্যে আছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, প্লেনের ভেতরে বসেই আমার আপনার মওত হয়ে যাবে। ট্রেনে করে সফর করছে, ট্রেনের মধ্যে বসা আছে, আল্লাহর হুকুম হয়েছে ট্রেনের ভেতরে আমার আপনার মওত হয়ে যেতে পারে। যে বালিশে মাথা দিয়ে খালি শুয়েছেন চোখটা বন্ধ করে, আপনি নিজেও জানেন না এই বালিশে মাথা দেওয়াটা আমার শেষ মাথা দেওয়া। চোখ যে বন্ধ করলাম, এই চোখ বন্ধ করাটা আমার শেষ চোখ বন্ধ করা হতে পারে।
যে বালিশে মাথা দিয়ে শুয়েছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, বালিশে মাথাটা দিয়েই আমার আপনার মওত হয়ে যেতে পারে। তাই এক পাও আগানো হবে না, এক পাও পিছানো হবে না। ঠিক ওই সময় ওই টাইমে আমার আপনার মওত হবে, আল্লাহর কোরআন জানাচ্ছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এই কবরবাসীদের রুহের মাগফিরাতে দোয়ার মাজলিসে এসে আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা আপনাদের কাছে বলে দিয়ে যাব, মনে রাখবেন আমার আপনার মুসলমানের মনে রাখবেন দুটো চিন্তা, দুটো ভাবনা। কবরে যাওয়ার আগে দুটো চিন্তা, দুটো ভাবনা। একটা চিন্তা আমি আপনি প্রত্যেকেই করি। একটা চিন্তা হলো কি, আমার জমিতে ফসল লাগিয়েছি, ফসলে লাভ হবে কতটা। আমি আপনি এই একটা চিন্তা প্রত্যেকেই করি। কি চিন্তা? আমার কারবারে লাভ হবে কতটা, আমার ব্যবসাতে লাভ হবে কতটা, আমার একটা দোকান আছে, দোকানে লাভ হবে কতটা, আমার একটা বাড়ি আছে, আর একটা বাড়ির প্রয়োজন, কেন আল্লাহ আওলাদ দিয়েছে, আর একটা বাড়ির প্রয়োজন, ওই আর একটা বাড়ি হবে কি করে। এই যে আমরা যে চিন্তাটা করি, এই চিন্তাটা আমার আপনার জন্য হারাম নাই, হারাম নাই, এটা জায়েজ, জায়েজ, জায়েজ। মনে রাখবেন আপনার দোকানে লাভ হবে কতটা অবশ্যই চিন্তা করুন, আপনার জমিতে ফসলে লাভ হবে কতটা অবশ্যই চিন্তা করুন, আপনার কারবারে ব্যবসাতে লাভ হবে কতটা অবশ্যই ভাবে। এই চিন্তা ভাবনাটা আমার আপনার জন্য হারাম নাই। কিন্তু মনে রাখবেন মুসলমানের দুটো চিন্তা, একটা নাই দুটো চিন্তা। এই দুনিয়া চিন্তার পাশাপাশি আমাদের আরেকটা চিন্তা, আরেকটা ভাবনা। যে চিন্তা, যে ভাবনাটা আমরা অনেকে করি না, দুনিয়া চিন্তার পাশাপাশি কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, মাহশারের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা। আমার আপনার নবী বলছে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল জানাচ্ছে, এই দুনিয়া চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তাটা যে ব্যক্তি করে, ওই ব্যক্তিটাই হচ্ছে একজন উত্তম ব্যক্তি। একবার জোরে বলো। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই দুনিয়া জমিনে আল্লাহ যতদিন হায়াত দিয়েছে, দুনিয়া চিন্তার পাশাপাশি কবরে চিন্তা করুন, আখিরাতে চিন্তা করুন, মাহশরে চিন্তা করুন, কিয়ামতের দিনের চিন্তাটা করুন। এ নবী প্রেমিকেরা, কবর এমন একটা জায়গা হবে যেখানে আমার আপনার সঙ্গী হিসাবে কেউ হবে না, আত্মীয় স্বজন হবে না, বন্ধু হবে না, টাকা পয়সা হবে না, ঘর বাড়ি কেউ সঙ্গী হবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় কি জানে, যখন কোনো গুনাহগার বান্দা বান্দি, যখন কোনো আল্লাহ গুনাহগার বান্দা বান্দি এই দুনিয়া থেকে বিদায় নেয়, ইন্তেকাল করে, ওই গুনাহগার বান্দা বান্দিকে, ওই গুনাহগার ব্যক্তিটাকে আমরা গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আমরা তাকে গোসল দিয়ে কাফন পরাই, খাটিয়ার উপরে তুলি, ওই খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা জানাজার ময়দানে নিয়ে চলে যাই। জানাজার নামাজের পরে ওই খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে চলে যায়। কবরস্থানে নিয়ে গিয়ে ওই গুনাহগার বান্দা বান্দিকে কবরে শুইয়ে দিয়ে তার কবরের উপরে আমরা মুঠো 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 মাটি দিয়ে যে যার বাড়ির দিকে আমরা ফিরে যেতে লাগে, যে যার বাড়ির দিকে আমরা চলে যেতে লাগে। এ
নবী প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গুনাহগার বান্দা বান্দির কবরে মাটি দিয়ে আমরা যখন যে যার বাড়ির দিকে ফিরে চলে যাই কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গুনাহগার বান্দা বান্দির কবরটা এত অন্ধকার হয় ওই অন্ধকারটা ওই গুনাহগার বান্দা বান্দি দেখে ভয় পেয়ে যায় কবরে থাকতে পারে না কঠিন অন্ধকার হয় কবরের অন্ধকার কঠিন অন্ধকার হয় ওই গুনাহগার বান্দা বান্দি ভয় পেয়ে যায় এ নবী প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোন ভালো ব্যক্তি আল্লাহ নেককার বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নেয় ওই ব্যক্তিটাকে আমরা যখন কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে ফিরে চলে যায় ওই নেককার বান্দা বান্দির কবরটা অন্ধকার হয় কিন্তু অন্ধকার থাকে না আমার আল্লাহ আসমান থেকে একটা নূরের পকার ওই নেককার বান্দা বান্দির কবরে পাঠিয়ে দিয়ে ওই নেককার বান্দা বান্দির অন্ধকার কবরটাকে আল্লাহ নূর করে দেয় জোরে হবে না সুবহানাল্লাহ আপনি তখন নিজে কবরে শুয়ে একটা প্রশ্ন করবেন ওই নূরের প্রকাশকে আপনি নিজে কি প্রশ্ন আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না কে তুমি আল্লাহু আকবার কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে নূরের প্রকাশের আল্লাহ জবানকে ওই সময় খুলে দেবে ওই নূরের প্রকাশ আপনাকে কবরে উত্তর দিবে কি উত্তর দুনিয়া জমিনে আপনি নামাজ পড়েছিলেন রোজা রেখেছিলেন দান খায়রাত করেছিলেন জিকির আজকার করেছিলেন ভালো কাজ করেছিলেন ভালো জায়গায় গিয়ে বসেছিলেন আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে একবার জোরে বলো আর একটু জোরে হবে না তাহলে আমার আপনার কবরের সঙ্গী হবে কে আমার আপনার কবরের সঙ্গী হবে একমাত্র আমল তাই তো নাকি দেখেন ওই নূরের প্রকাশ আপনাকে উত্তর দিচ্ছে কি উত্তর দিচ্ছে আপনি যখনই জিজ্ঞাসা করবেন আপনি কে নূরের প্রকাশের জবানকে আল্লাহ খুলে দেবে আর ওই নূরের প্রকাশ আপনাকে উত্তর দিয়ে বলছে কি আমি হলাম আপনি দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলেন রোজা রেখেছিলেন দান খায়রাত জিকির আজকার করেছিলেন ভালো কাজ করেছিলেন ভালো জায়গায় গিয়ে বসেছিলেন আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে জোরে বলবেন না আর একটু জোরে হবে না যে আমার আপনার কবরে সঙ্গী হবে একমাত্র আমল তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ যতদিন হায়াতে দিয়েছেন হায়াত রেখেছেন এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমলি জিন্দেগি আমলি ময়দান আপনাকে আমাকে তৈরি করতে হয় আজকে যে আপনারা এই মাহফিলে এসে বসেছেন আপনাদের বলে দিয়ে যায় কবরবাসীদের রুহের মাগফিরাতের দুয়ার মাজলিসে আপনারা এসে বসেছে যে মনে রাখবেন এটাও কিন্তু ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ যে আজ যদি এখানে কমিটির ছেলেরা ইসলামিক প্যান্ডেল কোরআনী প্যান্ডেল যদি না করে এখানটা যদি একটু অন্য কোন রকম জিনিস যদি করত ধরেন উদাহরণ দিয়ে যদি বলি ফাংশনের ব্যবস্থা গানের ব্যবস্থা নাটকের ব্যবস্থা বা অন্য কোন রকম যদি ব্যবস্থা করত আমার মনে হয় এই গ্রামের এই পাড়ার পাশের গ্রামের মানুষের প্রয়োজন পড়তো না এই গ্রামের এই পাড়ার মানুষদের এখানে জায়গা দেয়া যেত
না, তাই তো নাকি? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এতটুকুন বলে দিয়ে যাই, আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করুন। আর এই আমলি জিন্দেগি ময়দান যদি আমি আপনি তৈরি করতে পারি, তাহলে আমার আপনার কবরটা অন্ধকার থাকবে না, আল্লাহ কবরটাকে নূর আলা নূর করে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ। আল্লাহুম্মা ও গো মা আমিনা, তোমার কোনে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কোনে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। সাহাবী চমন চমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মাখা মোহাম্মদ রাসূল। আব্বানে মাজা দেখতে নবীজি, আম্মা জান সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে। আব্বার মাজা দেখতে নবীজি, আম্মা জান সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহরই দরবারে রহমত খোদার পরে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম। তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়। আর এই আমলি জিন্দেগি ময়দান তৈরি করেছিল কারা? তাদের দেখে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয়, ঠিক না বল? কিভাবে করেছিলেন তিনারা আমলি জিন্দেগি, আমলি ময়দান। আল্লাহু আকবার। ইতিহাসে থানার নাম হলো ভাঙর থানা, আর আমাদের বাড়ি হলো ফুরফুরা শরীফ। আমাদের থানার নাম হলো জাঙ্গিপাড়া থানা। থানাটার নাম হলো কি? জাঙ্গিপাড়া। ভাঙর থানা বলে বা জাঙ্গিপাড়া থানা বলে, এই দুই থানার এরিয়ায় যদি আজকে খোঁজ করে দেখা যায়, খোঁজ করলে অবশ্যই আমি আপনি পাবো। এটা কি পাবো? এমনও বহু মুসলমানের ঘরের ছেলে মেয়ে আছে, আল্লাহর কোরআন শরীফ খুলে দিলে অনেকে পড়তে পারবে না। আছে না ভাই? আছে না নাই? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, আমার যে মুরব্বী চাচাটা কোরআন পড়তে পারে না, আমার যে যুবক ভাইটা কোরআন পড়তে পারে না, আমাদের যে মা বোনটা কোরআন পড়তে পারে না, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই মুরব্বী চাচাটা, ওই যুবক ভাইটা, ওই মা বোনটা কোরআন পড়তে পারে না, ঠিক কথা, কিন্তু কোরআনকে অপমান করে না।
কোরআন পড়তে পারে না ঠিক কথা, কিন্তু কোরআনকে বেউজুদি করে না। কোরআন পড়তে পারে না ঠিক কথা, কিন্তু কোরআনের সম্পর্কে বাজে কথাও বলে না। যিনি কোরআন পড়তে পারে না, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ওই মুসলমানটা কোরআন পড়তে পারে না, কিন্তু ওই মুসলমানটা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে। কোরআন শরীফটা হাতে করে নিয়ে দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে কোরআনে চুমা দেয়। এক কথাই, যিনি কোরআন পড়তে পারে না তিনি কোরআনকে মহব্বত করে, ভালোবাসে। ঠিক না বল? যে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন, আমরা সারা পৃথিবীর মুসলমান এক বাক্যে আমরা বলে থাকি কি, কোরআন শরীফের একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে বলেন, দেখাতে পারবে কি? একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। আমরা মুসলমান এক বাক্যে আমরা বলে থাকি। কিন্তু আপনাদের জানাই, বর্তমান সময় আপনারা মোবাইল খুললে দেখতে পাবেন কোরআন শরীফকে নিয়ে বেয়াদবি করা হয়, কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, কোরআনের সাথে আপনার বেয়াদবি করে। আমরা এতদিন দেখতাম আমাদের দেশের বাইরে কি পশ্চিম বাংলার বাইরে অন্যান্য রাজ্যই বা দেশের বাইরে দেখতাম কখনো কোরআন শরীফ ছেড়ে ফেলে দেয়া হচ্ছে। আবার আমরা কোনো সময় দেখেছি কোরআনের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে ছবি তুলে মোবাইলে ছেড়েছে। আবার এটাও আমরা দেখেছি ইন্ডিয়ার বাইরে এমন কোন দেশে কোরআন শরীফ ওপেন রাস্তার ওপরে পোড়ানো হচ্ছে এবং সেই দেশের প্রশাসন তাকে গার্ড করে রেখেছে যাতে কোরআন পোড়ানোর সময় কেউ তাকে আঘাত করতে না পারে, বাধা দিতে না পারে। সেই দেশের প্রশাসন তাকে আবার গোল করে ঘিরে রেখেছে। কোরআন শরীফ ওপেন রাস্তার ওপরে পোড়ানো হয়েছে, এমনও আমরা তথ্য মোবাইলে পেয়েছি, আমরা দেখেছি। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, আজ এই 2026 সাল, 25 সাল চলে গেছে, 2026 সাল। আজ এই 2026 সালে এসে আমাদের দেখতে হচ্ছে এই পশ্চিম বাংলার মাটিতে, পশ্চিম বাংলার বুকে কোন একজন অশিক্ষিত মূর্খ জাহেল ব্যক্তি তিনি কোরআন নিয়ে কথা বলে, অথচ কোরআনের একটা অক্ষরের জ্ঞান তার নাই, অথচ কোরআন খুলে দিলে তিনি এক লাইন পড়তে পারবে না। তিনি কোরআন নিয়ে কথা বলে, তিনি বলে নাকি কোরআনে ভুল আছে, কোরআনের ভুল ব্যাখ্যা পর্যন্ত করে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, আমরা ভারতের মুসলমান, আমরা আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে যেমন নিয়েছি এবং পাশাপাশি আমরা এই ভারতের পশ্চিম বাংলার মুসলমান আমরা বলেছি ওই ব্যক্তি শুধু নয়, তার সাথে যত ব্যক্তি জড়িত আছে আমরা তাদের সাথে এনি টাইম, যে কোনো জায়গায়, যে কোনো সময়, এনি টাইম কোরআন নিয়ে আমরা বসতে রাজি আছি। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যাই, আপনাদের বলে দিয়ে যাই, এই কোরআন নিয়ে অপমান করা এটা শুধু 2026 সাল, এই 2026 এই ঘটনা ঘটছে যে না, একটু আপনাদের বলে দিয়ে যাই, জানিয়ে দিয়ে যাই। আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে, সেই সময় থেকে কোরআনকে নিয়ে বেয়াদবি করা হয়। সেই টাইম থেকে, সেই সময় থেকে যুগের পর যুগ একদল মানুষ তারা কাজ করছে কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য। বারে বারে বলেছে কোরআনে ভুল আছে, কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে কি জানেন, বলেছে ভুল আছে কিন্তু তারা দেখাতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না?
আমি আসিম বিল্লাহ সিদ্দিকী সেই কোরআন থেকে একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে এসে সর্বপ্রথমে বলেছি এবং আপনাদের কাছে রেখেছি। এখানে এমনও কোনো ভাই চাচা বা মা বোনেদের মধ্যে এমনও কোনো মা বোন যদি বসে থাকেন, আপনাদের মধ্যে এমনও ব্যক্তি কেউ যদি বসে থাকে, কোরআন শরীফ খুলে দিলে পড়তে পারবেন না, এমনও কোনো ব্যক্তি যদি থাকেন, তবে আমি আসিম বিল্লাহ এমন একটা আয়াত আপনাদের কাছে বলেছি। এই আয়াতটার বাংলা মানে মতলব কি? প্রত্যেক আয়াতের মানে আছে না নাই? আছে না নাই? প্রত্যেক আয়াতের মানে আছে। আর আমি যে আয়াতটা বলেছি এই আয়াতের বাংলা মানে মতলব কি, যিনি কোরআন পড়তে পারে না তিনি কিন্তু বলে দিতে পারে, তিনি কিন্তু করে দিতে পারে, আয়াতের মানেটা বলে দিতে পারে, অথচ তিনি কোরআন পড়তে পারে না। খুব সহজ, আপনারা প্রায় টাইমে প্রায় সময় আয়াতটা শুনে থাকেন, হাফেজ সাহেবদের মুখ থেকে, মাওলানা সাহেবদের মুখ থেকে, ইমাম সাহেবদের জবান থেকে। আয়াতটা আবার আপনাদের কাছে আরেকবার বলি, আবার একবার রাখি। কোরআন শরীফ খুললে আপনারা পাবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই আয়াতটার বাংলা মানে মতলব আমরা প্রত্যেকেই কম বেশি জানি। এই আয়াতের বাংলা মানে মতলব হলো প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন চাখতে, বলুন চাখতে হবে। কি আমরা প্রত্যেকেই আয়াতের মানে কি জানি না? যিনি কোরআন পড়তে পারে না তিনিও আয়াতের মানেটা করে দিতে পারে এবং বলে দিতে পারে। তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে সর্বপ্রথমে এই আয়াতটা আপনাদের খেদমতে কেন বললাম, বলার কারণ হলো আজকে যে কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলটা আপনারা তৈরি করেছেন, জান্নাতের বাগানটা তৈরি করেছেন আপনাদের এবং কমিটি ভাইদের নিয়ে, সেটা হলো কি কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার মাজলিস। তাই তো নাকি? যে আপনাদের এই বড়ালি, ভাঙর বড়ালি গ্রামে আমি যতটুকু জানি একটা নাই বছরে অনেক জলসা মাহফিল হয়, কি হয় না? হয়তো নাকি? কোন মাহফিলে আপনারা দেখবেন ব্যানার লাগানো থাকে, পোস্টার থাকে। কি পোস্টার? কোন ব্যানারে লেখা থাকে বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস স্মরণের দোয়ার মাজলিস, কি হয় না? আবার কোন ব্যানার তৈরি হয় এই বোরা, আপনার কি গ্রামের নাম, বোয়ালি গ্রামে আবার কোন সময় আবার ব্যানার তৈরি হয়। কি ব্যানার? ইমাম হাসান হোসেন হুজুরের স্মরণে সালে সবাব। আবার এই গ্রামে এমনও জলসা মাহফিল হয় আপনার ফুরফুরা পীর আবু বাক্কা দাদা হুজুরের স্মরণে সালে সবাব। আবার আপনাদের গ্রামে পাড়ায় আবার এমনও ব্যানার তৈরি হয়, আমার কমিটি ভাইরা জলসা মাহফিল করে, সেই ব্যানারও লেখা থাকে কি আপনার ভাঙর পীর সাহেব হুজুরের স্মরণে ইসালে সবাব। বিভিন্ন ব্যানার তৈরি হয়, কিন্তু আজকে আপনাদের ব্যানার, আপনাদের উদ্দেশ্য সেটা হলো কি কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার মাজলিস আপনারা কায়েম করেছেন। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে আলোচনা একটু আগানোর জন্য আপনাদের কাছে জানতে চাই যে এই মাহফিলে এর আগের বছরে এমনও ব্যক্তি আপনার পাশে বসে সুবহানাল্লাহ বলেছিল, আপনার পাশে বসে আলহামদুলিল্লাহ বলেছিল, আপনার পাশে বসে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছিল, মা বোনদের পাশে বসে এমনও মা বোন দরুদ শরীফ পড়েছিল। আজকে আপনারা চেয়ে দেখুন তাদের মধ্যে আমাদের কাছে, তাদের মধ্যে আমাদের কাছে আজকে অনেকে নাই, আপনার পাশে বসে নাই। কোথায়? তাদের মধ্যে অনেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার মাজলিস। তাই আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন এই মওত থেকে যদি কোনো ব্যক্তি মনে করে চিরকাল বেঁচে থাকবো, ওই ব্যক্তি বাঁচতে পারবে বলে মনে হয়? কি বলছেন, বাঁচতে পারবে? যে যদি কোনো ব্যক্তি মনে করে চিরকাল কিয়ামত পর্যন্ত আমি বাঁচবো, বাঁচতে পারবে কি? যে কোনো রাস্তা আছে?
আপনারা দেখেছেন আকাশের ওপর দিয়ে প্লেন উড়ে যায়, কি দেখেন না আপনারা? প্লেন উড়ে যাচ্ছে দেখেছেন, এবং অনেকে চেপেছেন। এই প্লেনটার ভেতরে কত মানুষ থাকে মনে রাখবেন, কোন প্লেনের ভেতরে 50 জন, কোন প্লেনের ভেতরে 100 জন। যে আপনি একবার কি চিন্তা করে ভেবে দেখেছেন 100টা মানুষকে নিয়ে প্লেনটা কিভাবে উড়ে যাচ্ছে? একটু ভাবলে আপনি অবাক হবেন। আল্লাহু আকবার। তাই তো নাকি? আপনারা ট্রেন কিন্তু অনেকে আপনারা চেপেছেন, ট্রেন চাপেন না? আপনারা লক্ষ্য করে দেখবেন ট্রেন, একটা ট্রেনে কত বগি থাকে, থাকে না? আর ওই বগিতে কত মানুষ থাকে। ট্রেনটা যাচ্ছে কিভাবে, বগিগুলো একটার পর একটা যাচ্ছে কিভাবে, এটা যদি চিন্তা করেন আপনি অবাক হবেন কিভাবে ট্রেনটা তৈরি হলো, প্লেনটা তৈরি হলো কিভাবে। আর এই প্লেনটা আবিষ্কার করেছে কারা একটু আপনাদের বলে দিয়ে যাই। প্লেনটা যারা আবিষ্কার করেছে এক কথাই বোঝানোর জন্য বলে থাকি, সেটা হলো কি বৈজ্ঞানিক বলা হয়। কি বলা হয়? বৈজ্ঞানিক। ট্রেনটা আবিষ্কার করেছে কারা? তাদেরও বলা হয় বৈজ্ঞানিক। আর এই বৈজ্ঞানিক কি কি আবিষ্কার করেছে, আমি আসিম বিল্লাহ যদি আজকে একটা একটা করে যদি নাম বলি সারা রাত কেটে যাবে, নাম বলে শেষ করা যাবে না, নাম বলে শেষ করা যাবে না। কিন্তু আপনাদের বলে দিয়ে যায়, সেই বৈজ্ঞানিকের মধ্যে বর্তমান সময় কিছু বৈজ্ঞানিক তার একটা চেষ্টা চালাচ্ছে। কি চেষ্টা? মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। আপনারা বলুন, বৈজ্ঞানিক যে প্লেন তৈরি করলো, ট্রেন তৈরি করলো, আরো অনেক কিছু আবিষ্কার করলো, এই বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি দিয়েছেন কে? বলুন বলুন, আল্লাহ, তাই তো নাকি? কিন্তু সেই বৈজ্ঞানিকের মধ্যে বর্তমান সময় কিছু বৈজ্ঞানিক একটা চেষ্টা চালায় মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। আপনারা বলুন, একটা মানুষকে বৈজ্ঞানিক চিরকাল বাঁচাতে পারবে বলে মনে হয়? পারবে কি? একটু বলেন আপনারা। আপনারা বলছেন না, পারবে না, তাই তো নাকি? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি না, পারবে না। কিন্তু চলুন আমরা লক্ষ্য করে দেখি কোরআন কি বলছে, একটা মানুষ চিরকাল বাঁচতে পারবে কিনা, বা বৈজ্ঞানিক বাঁচাতে পারবে কিনা। যে আল্লাহর কোরআনের কাছে গেলে তার উত্তর আমরা পেয়ে যাই। কোরআন বলছে কি জানেন? আইনামা তাকুনু ইদরুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যিদা। এই কোরআন শরীফের আয়াতটার বাংলা মানে মতলব হলো, এই মওত থেকে আমি আপনি বাঁচার জন্য পৃথিবীর যে কোনো কোণায় চলে যায় না কেন, আল্লাহর কোরআন বলছে ওই মওত আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে। দেখা করা মানে কি? দেখা করা মানে কি হবে? মওত হবে, তাই তো নাকি? মওত যদি গিয়ে দেখা করে কি মওত হবে না? মওত হবে। ধরে এই গ্রাম থেকে, এই পাড়া থেকে, এই মওত থেকে বাঁচার জন্য কেউ আমেরিকার বুকে, অস্ট্রেলিয়ার বুকে, ইংল্যান্ডের বুকে, জাপানের বুকে, তুরস্কর বুকে, পাকিস্তানের বুকে মওত থেকে বাঁচার জন্য আপনি চলে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআন বলছে পৃথিবীর যে কোনো কোণায় চলে যান না কেন, ওই মওত কিন্তু আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় গিয়ে একদিন কি করবে? দেখা করবে। আর দেখা করা মানে কি হলো? মওত হবে, তাই তো নাকি? তাহলে এই মওত থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না, আমি আপনি কেউ বাঁচতে পারবো না। প্রত্যেকের একদিন না একদিন মওত হবে। আজকে জিনাদের উদ্দেশ্য করে মাহফিলে এসেছেন, বসেছেন, মাহফিল করেছেন, মনে রাখবেন তিনারাও আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। কারো আব্বা যান, কারো আম্মা যান, কারো নানা নানি, দাদু দাদি, ভাই বোন, স্বামী স্ত্রী হতো। এই গ্রামে, এই পাড়ার কবরস্থানে তারা লাইনে কাতারে কাতারে শুয়ে আছে, যে আপনাকে আমাকে একদিন ওই কবরে গিয়ে শুতে হবে, প্রত্যেককে কবরে শুতে হবে। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে ফুরফুরা শরীফ থেকে এসেছি এই কবরবাসীদের রুহের মাগফিরাতের মাহফিলে এসে
আপনাদের একটা হাদিস আমি বলে দিয়ে যাই, হাদিসটা অনেক বড় হাদিস যে না ছোট্ট একটা হাদিস। আমার আপনার নবী বলছেন বাদেরু বিল আমাল কাবলা আনতামুত। আল্লাহ রসুল বলছেন বাদেরু বিল আমাল কাবলা আনতামুত। এই হাদিসটার মানে হলো আমার আপনার নবী বলছেন তোমাদের মৃত্যু আসার আগে, মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তোমরা তাড়াতাড়ি করে করে নাও। একবার জোরে বলো, আরো জোরে হবে না? আচ্ছা, আমার আপনার নবী এই হাদিসটার মধ্যে ভালো কাজ আস্তে আস্তে করতে বললেন না তাড়াতাড়ি? যে বাদেরু বিল আমাল কাবলা আনতামুত, অনেক বড় হাদিস না ছোট্ট হাদিস। আল্লাহ রাসূল বলছে তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। আরেকবার জোরে বলো, আরো জোরে হবে না? আচ্ছা, ভালো কাজ আল্লাহর রাসূল যে ভালো কাজটা তাড়াতাড়ি করতে বললেন, এই তাড়াতাড়ি করার কারণটা কি, বলার কারণটা কি? তাড়াতাড়ি করতে বলার কারণ হচ্ছে একটাই, আপনাদের বোঝানোর জন্য। তাহলে একটা ফেরেশতার নাম বলতে হয়, আর ফেরেশতার নামটা বলার আগে আপনাদের একটু বলে দিয়ে যাই, আমার আল্লাহ পাকের অনেক ফেরেশতা আছে না নাই? আছে না নাই? অনেক ফেরেশতা আছে, তাই তো নাকি? আচ্ছা, প্রত্যেক ফেরেশতার এক একটা ডিউটি আছে না নাই? প্রত্যেক ফেরেশতা একটা একটা ডিউটি কিন্তু পালন করছে, ঠিক না বল? যে আচ্ছা আপনাদের বলে যায়, আপনারা কি জানেন আমাদের প্রত্যেকের এই দুই কাঁধে দুটো করে ফেরেশতা আছে না নাই? বলুন, প্রত্যেকের কাঁধে ফেরেশতা নাই? আর ওই ফেরেশতা ডিউটি বা কাজ আমার আপনার যে কাঁধে, তারা ডিউটি কাজ পালন করে যাচ্ছে। অনেক ফেরেশতা আছে আল্লাহ, কিন্তু একজন ফেরেশতা যিনার নাম হযরতে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল ফেরেশতা। এই আজরাইল ফেরেশতার কাজ বা ডিউটিটা কি একটু বলতে পারবে? বলুন, আজরাইল ফেরেশতার কাজ বা ডিউটি কি? মানুষের রূহ, জান কবজ করে, তাই তো নাকি? ধরেন আজরাইল ফেরেশতা আজকে এই মাহফিলে বা আপনাদের গ্রামে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য। আপনি তখন আজরাইল ফেরেশতাকে বলছেন, আপনার জান কবজ করতে এসেছে, আপনি তখন বলছেন আজরাইল ফেরেশতাকে, কি বলছেন? আমার এখন জান কবজ করবেন না, আপনি এখন ফিরে যান। কেন? আল্লাহ আমার হায়াত দিয়েছে 50, 40, 30, এই এতটা হায়াত পাওয়ার পরও আমি কিন্তু নামাজ আমি কিন্তু পড়িনি, আপনি আমার এখন জান কবজ করবেন না। আমি ভালো কাজও করিনি, নামাজও পড়িনি, এত হায়াত পাওয়ার পরও আপনি আমাকে একটু সুযোগ দেন, টাইম দেন, এবারে খালি আমি নামাজই পড়ে যাব। বলুন, এই নামাজের কথা শুনে আজরাইল ফেরেশতা ফিরে যাবে বলে মনে হয়? ফিরে যাবে কি? আচ্ছা, নামাজ পড়ার সুযোগ দেবে? নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ। কিন্তু আজরাইল ফেরেশতার কাছে আপনি নামাজ পড়ার জন্য টাইম চাইছেন, টাইম দেবে বলে মনে হয় কি? বলুন বলুন, টাইম দেবে না, তাই তো নাকি? যে ঠিক ওই সময় ওই টাইমে আজরাইল ফেরেশতা আমার আপনার জান কবজ করবে। তাই আল্লাহ রাসূল বলছেন বাদেরু বিল আমাল কাবলা আনতামুত, তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলোকে তোমরা তাড়াতাড়ি করে করে নাও। একবার জোরে বলো, জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, বর্তমান সময় যে পরিস্থিতি চলছে, আমি এর আগেও বলেছিলাম, সোশ্যাল মিডিয়া খুললে আমার বক্তব্য আপনারা পেয়ে যাবে, যে আমি আগেও বলেছিলাম আপনার আইডি প্রুফ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, আজকে লক্ষ্য করে দেখুন আপনাকে আমাকে বাঁচাতে পারছে না। তাদের চক্রান্ত, তাদের প্ল্যান, ঠিক না ভুল? তারা বলছে এই সমস্ত আইডি প্রুফ পাওয়ার পরও আবার বলছে সন্দেহ হচ্ছে, আবার ফের আবার ডাকছে। কি দেখেন না আপনারা, লাইনে মানুষ সব দাঁড়িয়ে আছে, একবার গেছে আবার একবার ডাক করেছে, বলছে না এইগুলো একটু সন্দেহ হচ্ছে।
বুঝতে পারছে? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের আমি বলে দিয়ে যেতে চাই, আপনাদের জানিয়ে দিয়ে যেতে চাই যে আপনাদের বলি, আপনাকে আমাকে বাঁচাতে পারবে একমাত্র আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? একমাত্র কে? আল্লাহ আপনাকে আমাকে বাঁচাতে পারবে। সেই আল্লাহকে রাজি খুশি যদি আমি আপনি করি, তাহলে আল্লাহর মাদার সাহায্য ভারতের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান আমরা পাবো। আর আল্লাহর সাহায্য মাদার যখন পাবো, মনে রাখবেন খাজা হুজুর একা, আর খাজা হুজুরের একটা পশম কেউ হিলাতে পারে না। তার কারণ কি জানেন? কারণ হলো খাজা হুজুরের ওপরে আল্লাহর মাদার, আল্লাহর সাহায্য হয়েছিল একবার। জোরে হলো, আরো জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী।